আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস শিখতে যাচ্ছি এখন, যে আমাদের বইয়ের 13 নম্বর পেজের ইনফিনিটিভ ডিরাম পার্টিসিপলের অংশে, ইনফিনিটিভ পার্টিসিপল না, এই হেডলাইন রিলেটেড নিচে যে অংশটা 1 নম্বরে দেখো, 3 নম্বর লাইনে একটা শব্দ আছে ইউজ টু, লেট মেক ইউজ টু, লেট মেক ইউজ টু, এই ইউজ টু নিচে দাগ দাও, লেট মেক ইউজ টু, এই ইউজ টু নিচে দাগ দাও। আর 13 নম্বর পেজের 3 নম্বর রুলসে তোমরা 2 নম্বর সেন্টেন্সটাতে দেখো, প্র্যাকটিস শব্দটার নিচে লেখা আছে বি ইউজ টু, বি ইউজ টু, বি ইউজ টু। তাহলে আমরা এখন কয়টা ইউজ টু পেলাম? সালমা, কয়টা ইউজ টু পেলাম? ভাইয়া দুইটা। মাইমা বলো কয়টা? দুইটা। আচ্ছা, তোমরা কি, তোমাদের কি মনে আছে এই রুলসটা? আমি পড়াইছিলাম জি যে ভাইয়া। ইউজ টু এবং বি ইউজ টু। জি আচ্ছা, ভাইয়া। সালমা বলো ইউজ টুর ব্যবহার, নাইমা বলো বি ইউজ টু এর ব্যবহার। সালমা ভাইয়া যদি যদি কোনো সেন্টেন্সে শুধু ইউজ টু থাকে তাহলে তাহলে তারপর যদি ভার্ব আসে তাহলে ভার্ব ওয়ান হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। অ্যাবসলিউটলি রাইট নাইমা। আর যদি বি ইউজ টু মানে ভার্ব ইউজ টু এর পূর্বে যদি বি ভার্ব গুলা এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা যদি থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড, মাশাআল্লাহ। সো আমি একটু লিখি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, লিখি বুঝাই দিচ্ছি। দেখো তোমরা একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা বলছিলাম যে এখানে দুইটা ব্যবহার, একটা ব্যবহার হচ্ছে ইউজ টু, ইউজ টু যদি থাকে তাহলে তাদের পরে ভার্ব হবে বি ওয়ান। আর যদি, আর যদি বি ইউজ টু থাকে, বি ইউজ টু থাকে তাহলে ভার্ব হবে বিফোর। বিফোর মানে কি? ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এখন এগুলো কিন্তু সাবজেক্টের পরে হয়, ইউজ টু এগুলো সাবজেক্টের পর হবে, বি ইউজ টু কিন্তু সাবজেক্টের পরপরই হবে, ঠিক না? এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এখানে আসলে বি বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন, অনেকে প্রশ্ন থাকতে পারে। এখানে বি বলতে আমরা বোঝাচ্ছি বি ইকুয়াল আমরা বোঝাচ্ছি এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এই এম ইজ আর প্লাস ইউজ টু থাকলে, ইউজ টু থাকলে তখন হবে ভার্বের সাথে ভার্বের বিফোর। আশা করি বুঝতে পেরেছো। ধরো আমি একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল, হি used to play football. এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে he is, he is used to play ফুটবল। আমি জাস্ট এটাই লিখলাম। তাহলে নাইমা একটু এক্সাম্পল গুলো সলিউশন করে দাও তো, কি হবে প্রথমটা, কি হবে কারেকশন? জি ভাইয়া, প্রথমটা হবে হি ইউজ টু প্লে ফুটবল, এখানে আনসারও হবে প্লে। তারপর দ্বিতীয়টা হচ্ছে হি ইউজ টু প্লে ফুটবল, এখানে আনসার হবে প্লেইং। কারণ হচ্ছে ভাইয়া ইউজ টু এর পূর্বে বি ভার্ব এম ইজ আর ইজ দেওয়া আছে, সেজন্য এখানে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। He is used to playing football. He used to play football. সে used to মানে অভ্যস্ত। He is used to play football. সে খেলাধুলায় অভ্যস্ত, ফুটবল খেলতে অভ্যস্ত। He is used to play football. এটাও ঠিক একই অর্থ হবে।
এখন কেউ যদি প্রশ্ন করো ভাইয়া এখানে ইউজড টু না থেকে যদি ইউজেস টু থাকে, একই কথা, এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ইউজেস থাকলেও বি2 হবে, বি1 হবে, আর ইউজড টু থাকলেও এটা হবে। ঠিক আছে, ইউজ বি1ও হতে পারে, বি2ও হতে পারে, কোনো সমস্যা নেই। যদি এভাবেও থাকে ইউজ টু, কোনো অসুবিধা নাই। তাহলে এটা যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে এখানে ইউজের সাথে একটা এস যোগ করতে হবে, সিম্পল জিনিস। একটু বোঝার চেষ্টা করো। যদি থাকে ইউজ টু যদি থাকে তাহলে সেন্টেন্স যদি পরীক্ষা আসে হি, এটা তো কারেক্টই করে দিবে ওরা, ঠিক না? কারণ আমাদেরকে তো ব্র্যাকেটেরটা সঠিক করতে দিবে। তাহলে এখানে হি ইউজ টু প্লে ফুটবল, মনে করো এটা। তাহলে এখানে রাইট ফর্ম অফ ভার্ব যদি আসে তাহলে এটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, মনে করো এটা ব্র্যাকেটে দেওয়া থাকলো। তাহলে আমাদেরকে এটা ঠিক করতে হবে। তাহলে এখানে কিন্তু আরেকটা ভুল রয়ে গেছে, এই যে ইউজ শব্দটা, এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে একটা অ্যাস ব্যবহার করতে হবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। মনে করো যদি এটা যদি কারেকশনে আসে, কারেকশনের ক্ষেত্রে তো কোথায় কারেক্ট কোথায় ভুল সেটা বলে দেওয়া হবে না। কারেকশনে যদি এইরকম আসে হি ইউজ টু প্লে ফুটবল, আইএনজি প্লেইং ফুটবল, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে দুইটা ভুল আছে। একটা হচ্ছে ইউজ ভুল, আরেকটা হচ্ছে প্লেইংটাও ভুল। ঠিক আছে, সো আমাদেরকে এটা কারেক্ট করতে হবে যে হি uses to, প্লেইং কি হয়ে যাবে, প্লে ফুটবল। ঠিক আছে, আশা করি ইউজ ফুটবল বানানটা ঠিক আছে না নাইমা? নাকি একটা উ হবে? ঠিক আছে তো? না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো তাহলে ইউজ এবং ইউজ টু আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। ইউজ এবং ইউজ টু। নুসরাত, সালমা কিছু বলবে মনে হয়। জি ভাইয়া। ভাইয়া ওই যে আপনার ওইখানে যে হি ইউজ টু প্লে ফুটবল, যেহেতু মানে আমার মাথায় আসছে যেহেতু হি আছে সেহেতু তো এখানে মানে আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু জানতাম এখানে যে তোমরা যে হাত তুলছো তখন আমি বুঝছি যে তোমরা এই রিলেটেড প্রশ্ন করবে, সেজন্যই ব্যাখ্যা করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। জি ভাইয়া, তাহলে কি ইউজ টু টা হচ্ছে এটা মানে ইউজটা হচ্ছে ভার্ব টু, সেহেতু ইউজ এখানে বেসিক্যালি শব্দটা হচ্ছে ইউজ, এটা বি1 হলে জি ইউজ হয়, বি2 হলে ইউজ টু হয়। ঠিক আছে, তবে ইউজ টু জি ব্যবহারটা বেশি অভ্যস্ত, ইউজ টু, বি2 এর ব্যবহারটা বেশি। জি থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নুসরাত জাহান। ভাইয়া আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, সেজন্য ভিডিওটা অফ রাখছি। ঠিক আছে, ঠিক আছে। তো সবাই কি ইউজ এবং ইউজ টু এবং বি ইউজ টু এটা কি বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।